হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে আমাদের আফরান নিশোর দম সিনেমাটাকে নিয়ে। ইয়েস, দম সিনেমার কিন্তু ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়ে গেছে। ইয়েস, যেটা ঈদে রিলিজ হবে। সাকিব খান এবং আমাদের ওই সিয়াম আহমেদের সিনেমার সাথে ক্ল্যাশ হবে। ফিল্মটার নাম হচ্ছে দম, যেটা ফার্স্ট লুক আমরা দেখছি যে আফরান নিশো আছে একদিকে এবং তার ঠিক মানে পেছনের দিকে ঘাড়ের দিকে আমরা দেখছি অনেকজন সেনাবাহিনী আছে এবং একটা লোক যে ঘোড়ার ওপরে বসে যাচ্ছে। ঠিক আছে, এবার এই ফিল্মটা ট্রু ইনসিডেন্ট থেকে নাকি ইন্সপায়ার্ড, এরকমই আমার কাছে আপডেট আছে। বাট কী গল্পটা সেটা আমি জানি না। বাট পোস্টারটা কিন্তু খুব প্রমিসিং লাগছে। আফরান নিশোর আবার কিন্তু একটা ব্যাপক পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি, লাইক ওই এই ফিল্মটার মতো আগের বছর যেটা কোরবানি ঈদে রিলিজ হলো, যেই ফিল্মটা যেটার নাম হচ্ছে আমার মেবি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। ওই যাতে আমাদের এও ছিল, খুব দারুণ পারফরমেন্স দিয়েছিল আমাদের আফরান নিশো ওই ফিল্মটাই। তো যাই হোক, এখন মনে পড়ছে না ফিল্মটা, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ফিল্মটার নাম। তো সেই ফিল্মটার যেরকম পারফরমেন্স দিয়েছিল মনে হচ্ছে আমার সেরকমই একটা পারফরমেন্স হতে চলেছে। রেদওয়ান রনি এই ফিল্মটার ডিরেক্টর। তো পোস্টার হিসেবে আমার বেশ ভালো একটা পোস্টার, একটা প্রমিসিং পোস্টার, এটা বেশ পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল্ম হবে, এটা দেখে আমার মনে হলো। আপনাদের কি বক্তব্য? পোস্টারটা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে আমাদের অ্যাভেঞ্জার্সকে নিয়ে। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের কাজ কিন্তু চালু হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। ইয়েস, অ্যাভেঞ্জার্স ডুমসডে সেই সিনেমা তো রিলিজ হবে ডিসেম্বরে, বাট তারপরে 2027 যেটা রিলিজ হবে সেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। তো ওইটা কাইন্ড অফ একটা এন্ড গেম এবং ডুমসডে হচ্ছে কাইন্ড অফ একটা ইনফিনিটি ওয়ার। তো আমাদের আগস্ট মাস থেকে এই সিনেমাটাও কিন্তু অফিসিয়াল শুটিং চালু হয়ে যাবে এবং এই সিনেমাটার কাজ কিন্তু অলরেডি প্রি প্রোডাকশন এখনও এই মুহূর্তে চলছে। তো শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে চলেছে। তো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ভূত বাংলা সিনেমাটাকে নিয়ে। তো অক্ষয় কুমার স্টারার আপকামিং ফিল্ম ডিরেক্টেড বাই প্রিয়াদর্শন। এই ফিল্মটা 10 তারিখে এপ্রিল মাসে রিলিজ হবে, আমরা সকলেই জানি। এই ফিল্মটা একটা গান বেরিয়েছে যেটার নাম হচ্ছে আমাদের ওই রামজিয়াকে ভালা কারেঙ্গে। তো ওই গানটা নাকি গুপি গাইন বাগাবাইন ওইখান থেকে নেওয়া। ইয়েস, ওইখান থেকে ওই গানটা নাকি করা হয়েছে এবং গানের সুরকে একটু আলাদা করে করে সেই গানটাকে রিলিজ দেওয়া হয়েছে। তো এর জন্য কিন্তু কন্ট্রোভার্সিস হচ্ছে এই ভূত বাংলার এই গানটাকে নিয়ে, যে এই যে গানটা করেছে সেটা সত্যজিৎ রায়ের মতো একজন ডিরেক্টর, ঠিক আছে, তার ফিল্মের গানকে নিয়ে এইভাবে তাকে মানে তার জন্য কোনো না দিয়ে, ঠিক আছে, সেটাকে নিয়ে এইভাবে মানে তারা গানে তো ইউজ করে নিয়েছে। তো এইটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে এটা মেকার্সটা একদম ঠিক করেনি এবং অক্ষয় কুমার, ঠিক আছে, সেও ঠিক করেনি। তো এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি সত্যি গানটা দেখার সময় আমি কোথাও দিয়েও জানতাম না যে এই গানটা গুপি গাইন বাঘা বাইনের মানে সিনেমারে, এবং যেহেতু আমি গুপি গাইন বাঘা বাইন এখনো দেখিনি তো আমি জানিও না। বাট আমি একটা রিলসে হঠাৎ করে দেখছিলাম যখন এই মানে এটা চালু হয়েছে তার ঠিক আগেই, যে একটা রিলসে এরকম আমি দেখছি যে মানে এই গানটাকে হালকা কাইন্ড অফ ট্রোল করা হচ্ছে, এই ভূত বাংলার যে গানটা এবং পুরোনো যে গানটা সেই গানটা ওপরে চলছে এবং নিচেই ভূত বাংলার গানটা চলছে। তো আমি একটা রিলস এটা দেখেছিলাম, বাট এটা নিয়ে এতটা বড় কন্ট্রোভার্সি হচ্ছে এটা আমরা জানতাম না। তো এই গানটাকে ব্যবহার করা হয়েছে তাদের কোনো পারমিশন না নিয়ে, ঠিক আছে, মানে যারা ওই ফিল্মের সাথে জুড়ে ছিল। তো এটার কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে টক্সিক এবং ধুরন্ধরকে নিয়ে। তো ইউএসএ অ্যাডভান্স বুকিংয়ে, ইউএসএ প্রিমিয়ারের অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু এখন ধুরন্ধর 2 প্রচুরভাবে এগিয়ে আছে। ধুরন্ধর 2 13K মানে কাইন্ড অফ ওই কোথাও কোথাও 13K, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে 19K এর কাছাকাছি অ্যাডভান্স বুকিং করেছে। মানে যার 13K হচ্ছে আমাদের 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 ইন্ডিয়ান রুপিসে যদি আমি ধরি তাহলে 11,84,000 টাকার টিকিট অলরেডি সেল করেছে। এবং সেই দিকে হচ্ছে এই দিকে হচ্ছে টক্সিক যেখানে আছে 3.5K কাছাকাছি, মানে ইউএস ডলারে, ঠিক আছে। তো সেটার প্রাইস হচ্ছে 3 লাখ টাকা। তো 3 লাখ টাকার টিকিট বিক্রি করেছে টক্সিক ইউএসএ প্রিমিয়ারের জন্য এবং মানে কাইন্ড অফ একটা 12 লাখ টাকার কাছাকাছি ধুরন্ধর 2 তারা টিকিট সেল করেছে ইউএসএ প্রিমিয়ারে অ্যাডভান্স বুকিং হিসাবে, ঠিক আছে। এখনও বাকি আছে 17 দিনের মতো। তো তার আগেই এখন এরকম একটা ক্রেজ ধুরন্ধর 2 এর অ্যাডভান্স বুকিংয়ে বাইরের দিক থেকে। আবার কোথাও কোথাও এই ফিগারটা 19-20 হাজার দেখছিলাম। তো মানে এই ধরুন এর আশপাশেই হবে। যাই হোক, তো ধুরন্ধর 2 কিন্তু ইউএসএ প্রিমিয়ারে কিন্তু অনেকটা এগিয়ে আছে টক্সিকের থেকে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধরকেই নেই। ধুরন্ধর 2 এর রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 55 মিনিট। ইয়েস, এটা এক্সক্লুসিভ একদম যে 3 ঘন্টা 55 মিনিট এই সিনেমার রান টাইম হতে চলেছে। মেকার্স তরফ থেকে এটা জানানো হয়েছে 3 ঘন্টা 55 মিনিটের রান টাইম হতে চলেছে এই সিনেমাটা। সবাই মনে করছিল 3 ঘন্টা 20 মিনিট বা 3.5 ঘন্টা, বাট না, 4 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা হতে চলেছে। তো দেখা যাক 4 ঘন্টা অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করে রাখে। এখনও পর্যন্ত আমার দেখা ইন্ডিয়ান কোনো সিনেমায় 3 ঘন্টা 55 মিনিটের রান টাইম ছিল না, ঠিক আছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গারও, অ্যানিমাল মেবি 3 ঘন্টা 20 মিনিট এরকম ছিল, পুষ্পা 3 ঘন্টার কাছাকাছি ছিল মেবি।
বাট এই ফিল্মটা যেন বিভৎস বড়, এবং ধুরন্ধর 2 3 ঘন্টা 20 মিনিট না 30 মিনিট ছিল। ধুরন্ধর 1 সরি, ধুরন্ধর 2 কিন্তু 4 ঘন্টার একটা ফিল্ম হতে চলেছে। কি বক্তব্য আপনাদের এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ইমতিয়াজ আলীকে নিয়ে, তার একটা আইকনিক ফিল্ম যেটার নাম হচ্ছে জব উই মেট। এই ফিল্মটার রিবুট করতে চলেছে ইমতিয়াজ আলী, ইয়েস, যাতে লিড চরিত্রে থাকবে বেদাং রায়না, যাকে আপনারা জিগরা ছবিতে দেখেছেন আমাদের আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে, এবং এইদিকে আছে শারবারি বাগ, যাকে তো আপনারা চেনেন মুঞ্জা, তারপরে এই আলফা সিনেমা আলিয়া ভাটের সাথে সে করছে। ওইদিকে আমাদের এই সিনেমাটাতে সে ছিল, নামটা ভুলে যাচ্ছি, সারবারি বাগে কী কী সিনেমায় দেখেছি ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে, জনের সাথে যে একটা সিনেমা করেছিল। তো সারবারি বাগ আর আমাদের বেদাং রায়না থাকতে চলেছে ইমতিয়াজ আলীর জাবুই মেটের রিবুটে। দেখা যাক এই ইমতিয়াজ আলী এবার এই ফিল্মটাকে কীভাবে বানায়, সে নিজেই ডিরেক্ট করে নাকি অন্য কাউকে দেয়। এবং জবি মেট একটা খুব কাল্ট ক্লাসিক একটা ফিল্ম, খুব আইকনিক একটা ফিল্ম, কেরিয়ার ইমতিয়াজ আলীর কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক ফিল্ম, এবং সব থেকে বেশি পপুলারিটি ইমতিয়াজ আলী এই ফিল্মটার পরেই পেয়েছিল। তো দেখা যাক তার নেক্সট যখন রিবুট করবে তখন সে ওই অথেন্টিসিটিটা, ওই যে একটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ বলে যে একটা ভাইবস, সেটা কি মেনটেন করে রাখতে পারে, সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে করিনা কাপুরকে নিয়েই। তো গোলমাল 5-এ কিন্তু করিনা কাপুর থাকছে না, ইয়েস, করিনা কাপুরকে রিপ্লেস করেছে প্রিয়ামানি। প্রিয়ামানি থাকতে চলেছে নাকি গোলমাল 5-এ। গোলমাল 3-তে আমরা করিনা কাপুরকে দেখেছিলাম, বাট 4 ছিল না, ঠিক আছে, বাট গোলমাল 5-এ কিন্তু থাকতে চলেছে আমাদের এই প্রিয়ামানি, যাকে আপনারা সাউথের নায়িকা প্রিয়ামানি সবাই চেনে, ফ্যামিলি ম্যানে মানুষ বাজপেয়ীর ওয়াইফ, বা আমাদের চেন্নাই এক্সপ্রেসে ওই যে গানটা ছিল 1 2 3 4, তাতে যে মেয়েটা নেচেছিল তার নাম হচ্ছে প্রিয়ামানি। সে থাকতে চলেছে, জওয়ানে আপনারা দেখেছেন একে, তো সে থাকতে চলেছে করিনা কাপুরের রিপ্লেসমেন্ট এই গোলমাল 5-এ। তো গোলমাল 5-এ কিন্তু আমরা মেবি করিনা কাপুরকে দেখতে পাবো না। নেক্সট আপডেট হচ্ছে সাইয়ারা কম্বো, অনিত পাদ্দা এবং আমাদের আহান পান্ডেকে নিয়ে, যারা রিয়েল লাইফে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা রিয়েল লাইফে কাপল একটা বলা যায়। তো এদেরকে নিয়ে নাকি করণ জোহার আমাদের কবি খুশি কবি গম 2 বানানোর প্ল্যান করছে, ইয়েস, অনিত পাদ্দা এবং আহান পান্ডেকে নিয়ে কবি খুশি কবি গম বানানোর প্ল্যান করছে করণ জোহার। এবং ঠিক উল্টো দিকে আদিত্য চোপড়া, যে ওয়াইআরএফের কর্তাধর্তা যারা এদেরকে লঞ্চ করেছে, ঠিক আছে, সে নাকি তার ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছে এদের দুজনকে নিয়ে, ইয়েস, এদের দুজনকে নিয়ে একটি ফিল্ম বানাবে, যেটা মানে আদিত্য চোপড়া নিজেই ডিরেক্ট করবে। সেই ফিল্মটার মাধ্যমে তার ডিরেক্টরিয়াল ডেবিউ হবে, এবং সে এটা চায়, এবং উল্টো দিকে করণ জোহার চাইছে এদেরকে নিয়ে কবি খুশি কবি গম 2 বানানো। তো আলটিমেট কোনটা কনফার্ম হয় সেটাই এখনও দেখবার মতো বিষয় হবে। এখনও আন পান্ডে এবং অনিত পাদ্দাকে নিয়ে ওয়াইআরএফ এবং ধর্মা তারা দুজনে সিনেমা বানানোর প্ল্যান করছে। একজন একটা সিনেমার মাধ্যমে ডেবিউ করতে চাইছে, এবং একজন কিন্তু একটা সিনেমার আইকনিক কাল্ট ক্লাসিক সিনেমার কিন্তু সিকুয়েল বানানোর প্ল্যান করছে। আলটিমেট কোনটা জমে কোনটা হয় সেটাই দেখবার মতো বিষয় হবে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমার ধুরন্ধর 2-কে নিয়েই। তো ধুরন্ধর 2 এর ট্রেলার আসছে কিন্তু 3 তারিখ, পরশু দিন, কালকের কিন্তু অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে, এটাই এরকমই এখনো পর্যন্ত আপডেট। তো আপডেট বলতে গেলে এটা খুব মানে বলা যায় কাইন্ড অফ একটা অফিসিয়ালি আপডেট, যে 3 তারিখ কালকে আসতে চলেছে ধুরন্ধর 2 এর ট্রেলার। নেক্সট আপডেট হচ্ছে প্রিন্সকে নিয়ে। তো শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, সেই সিনেমাতে একটা আইটেম সঙ্গে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি তাসনিয়া ফারিনকে, ইয়েস, তাসনিয়া ফারিন, যাকে আপনারা সকলেই জানেন, বাংলাদেশে যারা থাকেন, যারা আমার বাংলাদেশি অডিয়েন্স বা যারা মানে সিনেমা জগৎকে একটু ফলো করেন বাংলাদেশে, তারা তাসনিয়া ফারিনকে খুব ভালো করে চেনেন। তো সে থাকতে চলেছে প্রিন্স সিনেমায় একটি আইটেম সঙ্গে, এবং অলরেডি আমরা শুনেছিলাম যে শাকিব খানের সাথে সে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে খুব শিগগিরই, একটা ইভেন্টে আমরা শুনেছিলাম। তো এখন কিন্তু এই আইটেম গানের মাধ্যম দিয়ে সে স্ক্রিন শেয়ার করবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ঋত্বিককে নিয়ে। তো ঋত্বিক ক্রিশ 4 বা এখানে হোমবালে ফিল্মসের সাথে না, তার আগে সে একটা কাজ করতে চলেছে সাউথের অন্য একটি প্রোডাকশন হাউসের সাথে, সাউথের অন্য একটি কাজ নিয়ে, যেটা শীঘ্রই খুব অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, খুব শিগগিরই আসবে। মানে অন্য কোনো প্রডিউসার, হয়তো সাউথের যে কোনো, সেটা তামিল থেকে হতে পারে, তেলেগু থেকে হতে পারে, তারা নাকি সেরকম সেখান থেকে কোনো নাকি একটা প্রোডাকশন হাউস তারা নাকি ঋত্বিক রোশনের সাথে কাজ করবে, এবং সেটা কিন্তু খুব শিগগিরই নাকি একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এরকমই নতুন রিউমার, নতুন গুজব এটাই। এইদিকে অলরেডি ক্রিশ 4 তো বানাবো করে মানে 5-6 বছর 8 বছর 10 বছর হতে চললো, এবং এইদিকে হোমবালে ফিল্মের সাথে তার ফিল্ম হবে, এটা নিয়েও মানে অনেক হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি কোনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, জাস্ট আপডেটই উঠে আসছে। এবার এইদিকে আমাদের মানে অন্য কোনো একটা প্রোডাকশন হাউস সাউথ থেকে তারা নাকি আবার কোলাবোরেট করবে আমাদের ঋত্বিকের সাথে, এরকমই লেটেস্ট আপডেট, এবং সেইটা নাকি খুব শিগগিরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে। তো দেখা যাক সেটা কী হয়। তো 2 বছর 3 বছর হতেই চললো এই আপডেট, খালি ঋত্বিককে নিয়ে উঠেই আসছে, বাট এখনও কিছু হচ্ছে না। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে স্পাইডারম্যানকে নিয়ে। স্পাইডারম্যানের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এই সিনেমাটার ট্রেলার কিন্তু এই মাসেই আসবে, ইয়েস, এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার আসবে এই মাসে, জুলাইয়ে ফিল্মটা রিলিজ হচ্ছে, বাট এই প্রথমে ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, বাট এখন কিন্তু মার্চে এই ট্রেলারটা শিফট করেছে। তো এই মাসেই আমরা দেখতে পাবো স্পাইডারম্যানের নতুন সিনেমার ট্রেলার।
নেক্সট আপডেট হচ্ছে টক্সিকের ট্রেলারকে নিয়ে। তো 8ই মার্চ রিলিজ হচ্ছে টক্সিকের অফিসিয়াল ট্রেলার। ইয়েস, 8 তারিখ টক্সিকের অফিসিয়াল ট্রেলার কিন্তু রিলিজ হতে যাচ্ছে। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কালকি 2কে নিয়ে। তো অমিতাভ বচ্চন স্টার আর আপকামিং ফিল্ম, সরি শুধু অমিতাভ বচ্চন না, প্রভাস, আমাদের কমল হাসান স্টার আর ফিল্ম। অমিতাভ বচ্চন কালকি 2 এর কিন্তু শুটিং পুরোপুরি র্যাপ আপ করেছে। ইয়েস, মানে পুরোপুরি বলতে হায়দ্রাবাদের যে শিডিউলটা ছিল সেই শিডিউলটা র্যাপ আপ করেছে, যেটা কিনা কালকি 2 যা শুটিংটা চালু করলো অফিসিয়ালি, একদম ফার্স্ট শুটিং, যেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদে একটা শিডিউল রেখেছিল 1 সপ্তাহ না 2 সপ্তাহ। তো সেই শিডিউলটা কিন্তু পুরোপুরি র্যাপ আপ করেছে। না, 1 সপ্তাহ না 2 সপ্তাহ শোনা যায়নি, 20 তারিখ থেকে চালু হবে এটা শোনা গিয়েছিল। কদিনের শিডিউল সেটা জানা যায়নি, বাট 1 সপ্তাহ মেবি আমার মনে আছে। তো কালকি 2 এর শুটিং কিন্তু র্যাপ আপ করেছে শিডিউলটা আমাদের এই অমিতাভ বচ্চন, এই হায়দ্রাবাদের যে শুটিংটা হয়েছিল। এখন সে আবার পরে হয়তো এই সিনেমার মানে এই সিনেমার শুটিংয়ে যোগ দেবে, বাট ফার্স্ট শিডিউল পুরোপুরি র্যাপ আপ। নেক্সট আপডেটটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিককে নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কিন্তু আমরা রাজকুমার রাওয়ের পাশাপাশি কিন্তু বোমান ইরানি এবং গাজরাজ রাওকে দেখতে পেতে চলেছি। ইয়েস, বোমান ইরানি, গাজরাজ রাও তারাও কিন্তু থাকবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে। তো লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে কিছুদিন আগে শোনা যায় এই ফিল্মটার বাজেট নাকি 425 কোটি টাকা হতে চলেছে। প্রথমে কম ছিল, তারপর অনেকটা বেড়ে গেছে এবং হাই ভিএফএক্স, হাই ভিজুয়ালের জন্য। বাট এখন যেটা মেকার্সরা জানিয়েছে যে 450 না, 350 কোটি টাকার মধ্যে এই বাজেটটা রাখা হয়েছে। ইয়ে, 350 কোটি টাকার মধ্যে এই বাজেটটা রাখা হয়েছে এবং 30 কোটি টাকা তার সাথে সাথে মার্কেটিং প্রমোশনে খরচা হবে, যেটা বলা যায় কাইন্ড অফ 380 কোটি টাকা এই সিনেমাটার বাজেট। মানে 400 কোটির ভেতরে থাকতে চলেছে এই সিনেমাটার বাজেট, কোনোদিনে 425 কোটি টাকা না। এবং এরকম তাদের কাছে কোনো খবর ছিল না, এটা পুরোপুরি ভুয়ো ছিল। তো 350 কোটি টাকা হচ্ছে সিনেমার খরচা বাজেট এবং আমাদের স্টার কাস্ট নিয়ে, এবং তার পাশাপাশি 30 কোটি টাকা হচ্ছে প্রমোশন মার্কেটিংয়ের খরচা। 380 কোটি টাকার বাজেট হতে চলেছে লাভ অ্যান্ড ওয়ারের। এবং এই সিনেমাটা 2027 কোনো সময় রিলিজ হবে। জুন মাসের মধ্যে এই সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। ইয়েস, জুন মাসে এই সিনেমাটা পুরোপুরি কিন্তু র্যাপ আপ হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু হাই ভিএফএক্স, খুব লার্জার দ্যান লাইভ প্রেজেন্টেশন, গ্র্যান্ডার প্রচুর, স্কেল প্রচুর, ওই জন্যই কিন্তু এত টাকা খরচা হচ্ছে। এবং ভানসালের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেটের ফিল্ম এটা, এবং সে তার জন্য কিন্তু প্রচুর বড় বড় সেট ডিজাইন করছে। দেখা যাক এটা কতটা, যখন থিয়েটারে আমরা দেখবো তখন কতটা হেভি লাগবে। নেক্সট আপডেট হচ্ছে অক্ষয় কুমারের হ্যাওয়ান বলে সিনেমাটাকে নিয়ে, যেটা মালায়ালাম সিনেমার রিমেক। হ্যাওয়ান সাইফ আলী খান এবং অক্ষয় কুমার স্টারার ফিল্ম। তো এই সিনেমাটা আমাদের ডিরেক্টর হচ্ছে প্রিয়দর্শন। তো এই সিনেমাটার যে নন থিয়েট্রিক্যাল রাইটস সেটা কিন্তু 70 কোটি টাকা বিক্রি হয়েছে। 70 কোটি টাকায় বিক্রি হয়েছে নন থিয়েট্রিক্যাল রাইটস এই সিনেমাটার, এই হ্যাওয়ান বলে, যেটা মানে সোনি যেই রাইটসগুলো কিনেছে, মানে সেটা স্যাটেলাইট, ডিজিটাল এইসব যে রাইটসগুলো হয় সেইগুলোর মাধ্যম দিয়ে এখনও পর্যন্ত অডিও রাইটস 70 কোটি টাকা কামিয়ে নিয়েছে হ্যাওয়ানের মেকার্সরা। সিনেমার বাজেট 80 কোটি টাকা এবং সিনেমাটা অলরেডি 70 কোটি টাকা কামিয়ে নিয়েছে। ঠিক আছে, সরি আমাদের মানে 80 কোটি টাকা বাজেট মানে নন থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে, এবং সিনেমার 70% বাজেট তারা রিকভার করে ফেলেছে এটা দিয়ে, মানে এই ডিলটা করে, মানে এই নন থিয়েট্রিক্যাল রাইটসটা বিক্রি করে 70% রিকভার নাকি তারা করে নিয়েছে প্রি রিলিজেই। তো দেখা যাক ফিল্মটা কীরকম হয়। প্রিয়দর্শন আছে ডিরেক্টর হিসেবে, আমি তো খুবই এক্সাইটেড। তার অলরেডি ভূত বাংলা রিলিজ হচ্ছে, তারপরে আবার হ্যাভান সেম অ্যাক্টারের সাথেই করছে অক্ষয় কুমারের সাথে, এবং অক্ষয় কুমার প্রিয়দর্শনের কম্বো খুব হেভি। দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের গোলমাল 5কে নিয়ে। তো গোলমাল 5-এর মিউজিক রাইটস কিন্তু টি সিরিজ কিনে নিয়েছে 9 কোটি টাকা। ইয়েস, 9 কোটি টাকায় গোলমাল 5-এর অডিও রাইটস কিনেছে টি সিরিজ। এখন কিন্তু গোলমাল 5-এর যত সমস্ত রাইটস আছে, অডিও রাইটস, সেটা টি সিরিজের কাছে আছে। 9 কোটি টাকায় কিনে নিয়েছে। আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই যে আমাদের নর্থ ইন্ডিয়ার যে সিনেমাটা, যেটার নাম হচ্ছে আমাদের বুম বলে, ঠিক আছে, যেটা বাফটা অ্যাওয়ার্ড জিতলো এবং যেটার পর থেকে সবাই এই ফিল্মটাকে নিয়ে চিনলো, জানলো। এই ফিল্মটা কিন্তু মার্চের 6 তারিখ থিয়েট্রিক্যালি রিলিজ হতে চলেছে। ইয়েস, প্রথম রিলিজে এই ফিল্মটাকে কেউ দেখেনি, কেউ জানতো না। বাফটা জেতার পরে এই সিনেমাটাকে নিয়ে প্রচুর কথা হয়, ঠিক আছে। তারপরে এই সিনেমাটা ফাইনালি এক্সেল এন্টারটেনমেন্ট এবং তার পাশাপাশি আরও দুটো প্রোডাকশন হাউস, তারা কিন্তু মিলে এই সিনেমাটাকে রিলিজ দিচ্ছে 6 তারিখ। 6 তারিখ মানে এই ফ্রাইডেতে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে, এবং খুব ওয়াইডার একটা রিলিজ পাবে, প্রচুর বড় স্কেলের রিলিজটা পাবে। এবং এক্সেল এন্টারটেনমেন্ট তারা এটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক, একটা এরকম সিনেমা যেটা বাফটা অ্যাওয়ার্ড জেতার পর সবাই চিনলো, সবাই জানলো। তো সেই সিনেমাটা যখন প্রথমে রিলিজ হয়েছিল তখন কেউ জানতো না। এবং আমাদের এখানে এরকমই হয় ইন্ডিয়াতে, যে যখন কোনো জিনিস, ভালো জিনিস আসে, প্রথমে সবাই বুঝতে পারে না, তারপরে সেটা নিয়ে কথা হয়, সেটাকে লোক স্মরণ করে, সেটাকে লোক মনে রাখে, সেটাকে নিয়ে প্রচুর নিজস্ব একটা ইমোশনাল দেখায়। তো ফিল্মের ক্ষেত্রে সেরকমই হয়, যে কোনো লো বাজেট, একদম মিড বাজেট বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ফিল্ম যখন আসে তখন সেটার উপরে কেউ ধ্যান দেয় না। যখন সেটা কোনো একটা ইভেন্টে কিছু করে দেখায়
তখনই সেটার উপরে চোখ যায়। তো এই বুং ফিল্মটার জন্য সেটাই হয়েছে, সরি বুং যেটাই হোক, এই ফিল্মটার জন্য BOONG, ঠিক আছে, বুং। তো এইটা ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটাতে আপনাদের বেশি খুশি, কোন আপডেটটা যেটা আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে, আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।